বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরের কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ মাইতি মানবে না। এই জন্যই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটাই বলতে চাইছি, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর বিজেপিকে রক্ষার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি তো হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছি, কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকা রেপিট আর ওপিট, আমি বলিনি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সারদার টাকা কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সেজে বসে আছে, মুকুল রায় বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমার আব্বাস সিদ্দিকী বলেনি, আমার নওশাদ সিদ্দিকী বলেনি। আমরা বলতে চাইছি, পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে, তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছেন। আমার যারা সহযোদ্ধারা আছেন, যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান রেখেছেন, আর একবার কান খুলে শুনে রাখুন, 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। আমরা কি দেখলাম, অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে টালির চালাতে গেলেন, তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি। আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল। দমদম থেকে তপন শিকদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস, আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্ম ফুল চিহ্নে জেতালেন। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন, কখনো কয়লা মন্ত্রী হলেন। আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, আর ডেপুটি মেয়র হলেন। বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন, ছি করে ভয় দেখিয়েছেন। আমরা বলতে চাইছি, মুসলমানরা আপনার দুধের গাইগুলো জেগেছে। বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরের কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ মাইতি মানবে না। এই জন্যই আমরা আজকে সভা করতে এসেছি। আমরা বলতে চাইছি যে পাঞ্জাব যদি পথ দেখাতে পারে, উত্তরপ্রদেশ যদি পথ দেখাতে পারে, হরিয়ানা যদি পথ দেখাতে পারে, বিজেপির কৃষি বিল যদি প্রত্যাহার করতে বাধ্য করে, রাতের পর রাত জেগেছে দিল্লির রাজপথে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে। শুনে রাখুন, আমার দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, পাড়ায় পাড়ায় মিটিং করছি, মহল্লায় মহল্লায় মিটিং হবে, বিধানসভায় মিটিং হবে, ব্রিগেডে মিটিং হবে। তারপরে আমরা দিল্লির পথে যাব। যতক্ষণ না ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে লড়াই আমাদের চলবে। কি হলো? এদিকে